অনেকের ফ্যামিলিতে থাকে না মাছ খেতে পছন্দ করে না এমন বাচ্চা কাচ্চা, তাদেরকে বলবো আমার এই রেসিপিটি একবার হলো ফলো করে দেখবেন। আশা করি আপনার ফ্যামিলির সবাই খুব তৃপ্তি করে খাবে। আর আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সঙ্গে খুব মজার একটা রেসিপি শেয়ার করার জন্য। মাছ কিভাবে রান্না করলে খেতে অনেক মজা হয় এই রেসিপিটি আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো এবং কিছু টিপসও থাকবে। তাহলে আর দেরি না করে আপনাদেরকে দেখিয়ে দেই আমি এই মাছ ভুনা রেসিপিটি কিভাবে তৈরি করেছিলাম আর কিভাবে বানালে খুব বেশি স্বাদের হয়। এই জন্য প্রথমেই আমি কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি আর এখানে 1 টেবিল চামচ মতো সরিষা, পেঁয়াজ কুচি, শুকনা লঙ্কা, রসুন আর আদা সব একসঙ্গে হালকা করে একটু তেলে ভেজে নেব। এখানে কিন্তু অতিরিক্ত ভাজার দরকার নেই, অল্প আঁচে এটাকে হালকা করে ভেজে নিতে হবে, কারণ এটাকে আমরা একটা সুন্দর পেস্ট বানাবো। এভাবে একবার হলো রান্না করে দেখবেন, এই প্রসেসে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এই যে আমার পেস্ট করা হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। এই জন্য মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এখন এটাকে আমি ভেজে নেব। আর এখানে আমি টমেটো কুচি করে নিয়েছি, ওইটা আমার মশলা কষানোর সময় লাগবে। তারপর আমি গরম তেলে মানে আপনারা অবশ্যই তেলটা আগে ভালোভাবে গরম করে নেবেন। গরম তেলে মাছগুলো দিয়ে ভাজতে হবে, নাহলে কিন্তু মানে তলায় লেগে যেতে পারে, তখন মাছটা ভালো হবে না ভাজা। এই জন্য একদম গরম তেলে মাছ ভেজে নিতে হয়। তারপর ওই মাছ ভাজা তেলে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে মশলাটা আমি এখন ভালোভাবে তৈরি করে নেব। এই জন্য আমি মশলাটা এখানে পেঁয়াজ রসুন যেগুলো আমি বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। তারপর এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। তারপর আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, স্বাদমতো লবণ আর তেজপাতা। একটা তেজপাতা দিয়ে দিলেই হবে। তারপর এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে কষাতে হবে, তাহলে কিন্তু আদা রসুনের গন্ধটা চলে যাবে। মশলাটা যদি আপনাদের মনে হয় তলায় লেগে যাচ্ছে, তাহলে কিন্তু অল্প করে পানি ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন। অবশ্যই মশলাটা মেন, তাই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু স্বাদ দুর্দান্ত আসবে। আর মশলাটা কিন্তু পুড়ে গেলে চলবে না। তারপর আমার ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি একটু চারিদিকে পানি ছিটিয়ে দিয়ে কষিয়ে নেব। এভাবে রান্না করলে মাছ অনেক মজার হয় খেতে, আর মাছের কোনো আষ্টে গন্ধও থাকে না। তারপর কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাপ মতো একটু পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি মাছটা ভুনা করে রান্না করব একদম, তাই অল্প পানি দিয়ে এই মাছটাকে আমি রান্না করে নিয়েছি। ঝোল কিন্তু থাকবে না, একদম ভুনা ভুনা থাকবে। তারপর এখানে দিয়ে দিতে হবে, মানে আমার মাছটা রেডি হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিতে হবে একটু হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া। তাহলেই তো রেডি হয়ে গেল আমার এই মাছ ভুনা রেসিপি। দেখুন কতটা সুন্দর লাগছে, কালারটা দেখুন, মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে দেখতে। শুধু কালারটা না, এই মাছের টেস্টও হয়েছিল দুর্দান্ত, অনেক পছন্দের একটা রেসিপি। এই রেসিপিটি রান্না করলে আমার ফ্যামিলির সবাই খুব তৃপ্তি করে খায়, আর বাসায় মাছ আসলে তো এভাবেই রান্না করতে বলে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তারপর এই মাছগুলো আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে বাসায় মাছ রান্না করে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে, খেয়ে সবাই তৃপ্তি পাবে আর আপনার প্রশংসা করবে। তাই এভাবে যদি বাসার সবার মন জয় করতে চান, তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি একবার হলেও ফলো করবেন। আর কে কে বানিয়েছিলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমার পেজে ফলো করবেন। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, সো একটু সাপোর্ট করলে ভালো লাগবে। আশা করছি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।